বিশ্ববাজারে চাহিদা বাড়ছে বাংলাদেশি ব্র্যান্ডের বেকারি পণ্যের। সিঙ্গাপুরের বড় বড় প্রায় সব সুপার শপেই এখন পাওয়া যায় বাংলাদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কজাত খাদ্যপণ্য। কয়েক বছর আগেও বাংলাদেশে উৎপাদিত বেকারি পণ্য, ব্রেড, বিস্কিট, কেক ও ব্রেকফাস্ট সিরিয়াল দেশ থেকে কিনে নিয়ে যেতে হতো। শুধু বাংলাদেশি নয়, বিশ্বের অন্যান্য দেশের মানুষও সুপার শপগুলোতে এইসব ব্র্যান্ডের পণ্য কিনছেন। বাংলাদেশে বেকারি পণ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের অভ্যন্তরে ব্রেড, বিস্কিট, কেক সহ বেকারি পণ্যের বাজারের আকার এখন বেশ বড়। বছরে আনুমানিক 10,000 কোটি টাকার এই বাজারে স্কয়ার, প্রাণ, অলিম্পিক, ইফাদের মতো বড় প্রতিষ্ঠানের পাশাপাশি আছে মাঝারি ও ক্ষুদ্র বিভিন্ন প্রতিষ্ঠান। উৎপাদিত বেকারি পণ্যের অধিকাংশ ভোক্তা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের বাংলাদেশিরা। তবে গত 5 বছরে অন্যান্য দেশের ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে বাংলাদেশি ব্র্যান্ডের ব্রেড, বিস্কিট, কেক ও ব্রেকফাস্ট সিরিয়াল পণ্য। বিশ্ববাজারে বাংলাদেশের কারখানা উৎপাদিত ব্রেড, বিস্কিট, কেক ও ব্রেকফাস্ট সিরিয়ালের জাতীয় খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারি তথ্য উপাত্তেও। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির পরিসংখ্যান অনুযায়ী 2017-18 অর্থ বছরে $8,98,09,000 ব্রেড, বিস্কিট, কেক, ব্রেকফাস্ট সিরিয়াল জাতীয় খাদ্যপণ্যের রপ্তানি হয়েছে বিশ্ববাজারে। 18-19 অর্থ বছরে রপ্তানির পরিমাণ বেড়ে যায় 28%। ওই বছর রপ্তানি হয়েছে $11,36,48,000। খাত সংশ্লিষ্টরা বলছেন, গত 19-20 অর্থ বছরেও ব্রেড, বিস্কিট, কেক পণ্যের চাহিদা বাড়ন্তই ছিল, কিন্তু ডিসেম্বর থেকে বিশ্ববাজার পর্যায়ক্রমে অবরুদ্ধ হয়ে যাওয়ায় রপ্তানির গতি বিঘ্নিত হয়েছে। ফলে রপ্তানি বাড়লেও তার হার আগের চেয়ে কমেছে। ইপিবি তথ্য বলছে, ব্রেড, বিস্কিট, কেক জাতীয় বেকারি পণ্য রপ্তানির উল্লেখযোগ্য গন্তব্যগুলোর মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য। এই দেশগুলো সহ 75টিরও বেশি দেশে 2019-20 অর্থ বছরে ব্রেড, বিস্কিট, কেক ও ব্রেকফাস্ট সিরিয়াল রপ্তানি হয়েছে $11,68,41,000। এই হিসাবে রপ্তানি বেড়েছে প্রায় 3%। তাছাড়া বাংলাদেশের বাইরেও রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী। বাংলাদেশের এইসব পণ্যের মূল ক্রেতা হলেও এখন এতে পরিবর্তন আসছে। করোনার মধ্যেও পণ্যগুলোর রপ্তানি ব্যাহত হয়েছে তুলনামূলকভাবে কম। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, করোনার মধ্যেও ব্রেড, বিস্কিট, কেক, ব্রেকফাস্ট সিরিয়াল জাতীয় খাদ্যপণ্যের রপ্তানি ভালোই ছিল। কিছু কিছু জায়গায় শিপমেন্ট সাময়িক সময়ের জন্য সমস্যার মুখোমুখি হয়েছে। যেমন ভারতে রপ্তানি করার ক্ষেত্রে বেশ ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হয়েছে, কারণ বর্ডার বন্ধ ছিল। আবার লকডাউনে রপ্তানি গন্তব্যগুলো দোকানপাটও বন্ধ ছিল। তবে এত কিছুর মধ্যে রপ্তানি চাহিদা খারাপ ছিল না। কোভিড পরিস্থিতি বিবেচনায় এই চাহিদা বেশ ভালো ছিল বলা যায়। বিশেষ করে ফুড ও ফুড সাপ্লিমেন্টের পণ্যের চাহিদা জানুয়ারি থেকে জুন সময় বেড়েছে। তবে চাহিদা বাড়লেও পণ্য সরবরাহ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে এই সময়ে। বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রুপ জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও কানাডা, ইউরোপের ইতালি, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর অর্থাৎ যেসব জায়গায় বাংলাদেশি ও ভারতীয়দের বসবাস রয়েছে সেগুলিতে যায় প্রাণের চানাচুর, মুড়ির মতো বিভিন্ন পণ্য। ইউরোপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ প্রায় সব দেশেই এসব পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।